নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদের সাথে পুরি শেয়ার করব। আর আজকের আমি পুরি তৈরি করেছি গাজর দিয়ে। আর এই গাজরের পুরি খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, চলুন তৈরি করে ফেলি। আমি এজন্য দুটো গাজর নিয়েছি, আপনারা বেশি কম করে নিতে পারেন। আমি ৬-৭টা পুরি তৈরি করব, আর সেজন্য একেবারেই কম করে নিয়েছি। বন্ধুরা, আসলে বেশি গাজর দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। গাজরের পরিমাণটা কম দিতে হবে। ধরেন আমি যে পরিমাণ ময়দা নিব, তার থেকে 3 ভাগ বা 4 ভাগের 1 ভাগ গাজর নিব। আমি গাজরটা কেটে নিচ্ছি বন্ধুরা। আর এই গাজরটা যদি আপনার কাছে মিক্সচার থাকে, মিক্সচারে মিক্সড করে নেবেন। আর যদি মিক্সচার না থাকে, শিলপাটায় বেটে নিতে পারেন, অথবা আপনারা সিদ্ধ করেও মিক্সড করে নিতে পারেন। আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে মিক্সড করে নেব। আর তার জন্য মিক্সচারের ছোট বাটিটা নিয়েছি। এই ছোট বাটিটাই কিন্তু মিক্সটা ভালো হয়। বন্ধুরা, খেয়ে দেখবেন গাজরের পুরি দারুণ লাগে খেতে। এবার আমি ময়দা নিয়েছি বন্ধুরা। আর আপনারা চাইলে রেগুলার যে আটা দিয়ে আমরা রুটি খাই, সেটা দিয়েও কিন্তু হবে। আমি ময়দা নিয়েছি, আর তার মধ্যে দিলাম লবণ, আর দিয়ে দিলাম বেকিং পাউডার। অবশ্য বেকিং পাউডার না দিলেও হবে। আর দিয়ে দিলাম আমি এখানে সাদা তেল বা সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে আমি ময়ান দিচ্ছি, আর এই চামচের 5 চামচ দিয়েছি আমি। এবার আমি মাখায় এনেছি। যখন মুঠ হয়ে যায়, আবার ভেঙে যায়, ঠিক সেই মুহূর্তটায় এবার গাজর দিয়ে মাখায় নেব। আগেই কিন্তু জল দিব না। গাজরে যদি আমার হয়ে যায় তাহলে হয়ে গেল, আর যদি না হয় তাহলে সামান্য একটু জল দিব। আমি এটাকে ভালো করে মাখায় নিচ্ছি বন্ধুরা। আমার যেটুকু আছে আমি সবটুকুই কিন্তু এই ময়দার সাথে দিয়ে দিলাম বন্ধুরা। আর ভালো করে মেখে নিচ্ছি। আমার এতে আরও একটু জল লেগেছিল, সামান্য একটু জল দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেখে দেব, রেস্টে রেখে দেব। এদিকে আমি একটা পুর তৈরি করছি। এখানে নিয়ে নিলাম ধনিয়া পাতা। বন্ধুরা, সামান্য কিছু জিনিস দেব, ধনিয়া পাতা। আর আপনাদের হাতের কাছে রান্নাঘরে যেসব জিনিস আছে, ঠিক সেই সব জিনিস দিয়ে তৈরি করলেই হয়ে গেল। নিয়ে নিলাম দুটো পেঁয়াজ কলি। বন্ধুরা, আমি 3টা পেঁয়াজ কলি নিয়েছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন না। অবশ্য পুর বেশি দিলে ভালো লাগে না, কম পুর থাকলেই ভালো লাগে। আমি এটা একেবারে মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি। একেবারে মিহি মিহি করেই কুচিয়ে নিতে চেষ্টা করবেন, তাহলেই কিন্তু ভালো হবে। এবার কিছু মশলা দিয়ে দেব। এটা আগে তুলে নেই বন্ধুরা। দেখেন, একেবারে খুব একটা বেশি না, অল্প একটু নিয়েছি পুরের জন্য, কারণ আমার পুরির মধ্যে অল্প একটুই পুর দরকার হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছু মশলা। এবার দিয়ে দিলাম আমি চিলি ফ্লেক্স বা টালা মরিচের গুঁড়া, দিয়ে দিলাম চটপটির মশলা। বন্ধুরা, হাতের কাছে না থাকলে না দিলেও হবে। দিয়ে দিলাম লবণ। এবার মাখায় নেবে, তবে কষলাবেন না বা চাপাচাপি করবে না, এর মধ্যে থেকে যেন জলটা বেরিয়ে না যায়। এবার আমি যে খামিটা তৈরি করেছি তা থেকে অর্ধেকটা নিয়েছি বন্ধুরা। আমি এবার এ থেকে লেচি কেটে নেব। আর এই 6-7টা লেচি কাটবো, বেশি না, অল্প। এবার আমি এই পুরটা এর মধ্যে দেব। দেখেন বন্ধুরা, আমি দেখাচ্ছি কিভাবে পুরটা দিবেন। এভাবে একটু চ্যাপটা করে এর মধ্যে অল্প একটু দিয়ে হাতে একটু গুঁড়া লাগিয়ে নেবেন। গুঁড়া না লাগালে কিন্তু মুখ আটকাবে না। এভাবে করে মুখটা আটকে দেবেন। সবগুলো কিন্তু আমি এভাবে তৈরি করে নেব বন্ধুরা। এভাবে একটু মুখটা ভালো করে আটকায় দেবেন, যাতে ভিতর থেকে বের না হয়ে যায়। বের হয়ে গেলে কিন্তু এই পুরিগুলো আর ফুলবে না। এই গাজরের পুরি খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আমি দেখেন সবগুলাই তৈরি করে নিয়েছি। এবার একটু চেপে চেপে দিলাম। এবার বেলে নেব। আর বেলার জন্য তার আগে আমি একটু সামান্য তেল ছিটিয়ে নিলাম সবটার উপর। আর সেপায়ার উপরও একটু দিলাম, বেলাটা ভালো হওয়ার জন্য। একেবারে 2বার, এদিকে একবার এদিকে একবার দিয়ে বেলে নিলেই হবে, হয়ে যাবে। বেশি লম্বা বা বেশি গোল বা বেশি বড় কোনোটা করারই দরকার নাই। এদিকে একবার ওদিকে একবার, 2বার বেললেই কিন্তু সবগুলো হয়ে গেলে। বন্ধুরা, এবার চলুন ভেজে ফেলি। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, আর তেল দিয়ে দিলাম। ডুবো তেলে ভাজলে কিন্তু ভালো হয়, তবে আমি অতটা পরিমাণ দিলাম না, অল্পই দিলাম। আর আমি আস্তে আস্তে সব কয়টা পুরি বসাই দিলাম। আসলে আমরা বাজার থেকে পুরি কিনে খাই, কি দরকার?
অল্প একটু আটা বা একটু ময়দা গুলায়ে একটু বানালেই হয়ে যায়। আপনি একেবারে ঘরের টাটকা জিনিস, স্বাস্থ্যকর জিনিস ঘরে বসে খেতে পারেন। দেখেন আমি উল্টে দিচ্ছি, আর উল্টানোর সাথে সাথেই এগুলো আস্তে আস্তে ফুলে উঠেছে। আসলে আমি বেকিং পাউডার দেওয়ার জন্য এটা ফুলে উঠেছে। আপনারা না চাইলে না দিলেও হবে, মোটা করে বেললে কিন্তু এমনিই ফুলে ওঠে। দেখেন আমার পুরিগুলো ফুলে উঠছে কিভাবে, একটু একটু করে উল্টে দিচ্ছি আর ফুলে উঠছে। এভাবে বন্ধুরা ফুলকো ফুলকো পুরি খেতে কিন্তু দারুণ লাগে। আসলে ভিতরে যে পুরটা দিয়েছি, ধনিয়া পাতা, পেঁয়াজকলি আর কিছু মশলা, এর জন্য কিন্তু এই পুরির স্বাদটা আরও হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন সবাইকে বলবো, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, আর আপনার যদি কিছু বলার থাকে কমেন্টে লিখবেন। আমি তুলে নিচ্ছি বন্ধুরা। এবার আমি এটা ভেঙে দেখাবো আপনাদের এটা কেমন হয়েছে। আর সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, চায়ের সাথে খেতে পারেন, সস দিয়ে খেতে পারেন। আমি আপনাদের সাথে আজকে সস দিয়েই পরিবেশন করলাম। যে যেখানে বসে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে। আর আমার পুরিটা আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। দেখেন এটার ভিতরটা কিন্তু একেবারে সুন্দর মতো ফুলে উঠেছে, ভাজা হয়ে গেছে, আর খেতেও দারুণ হয়েছে। আমি একটু খেয়ে আপনাদের বলছি, আসলেই দুর্দান্ত স্বাদ। ধন্যবাদ সবাইকে।